শ্রমিক মালিক সংঘাতের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। মিল বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ৬,০০০ শ্রমিক। মিল গেটের সামনে ঝুলছে মিল বন্ধের বিজ্ঞপ্তি। হতভম্ব শ্রমিকেরা ফিরে যাচ্ছে কাজের আশায় এসে। সূত্রে খবর, গত বৃহস্পতিবার মিল কর্তৃপক্ষ অতিরিক্ত কাজের চাপ চাপিয়ে দেওয়ায় উত্তেজনা ছড়ায় শ্রমিকদের মধ্যে। সেই উত্তেজনা থেকে তীব্র বচসা সৃষ্টি হয়। অভিযোগ, মালিকপক্ষ শ্রমিকদের মতামত না নিয়ে একতরফা ভাবে কাজের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এরপরে ক্ষুব্ধ শ্রমিকেরা মিল ছেড়ে বেরিয়ে যান। শুক্রবার মিল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ, কিন্তু সেই খবর সকল শ্রমিকের কাছে না পৌঁছানোয় শনিবার বহু শ্রমিক কাজে যোগ দিতে এসে দেখেন মিল বন্ধ। হতাশ মুখ নিয়ে ফিরে যেতে হয় তাদের। একজন শ্রমিক বলেন, আমরা কারখানায় এসে জানতে পারি মিল বন্ধ রয়েছে, আমাদের মতো গরিব মানুষ যাবে কোথায়? শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ কারো কথা শুনতে চায় না, একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেয়। দীর্ঘদিন ধরেই ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় নির্ধারণ ও निरापद परिवेशेर दाबी जानिए आसছিলেন तारा। दिन पे दिन मैनेजमेंट का जुल्मबाजी बढ़ते जा रहा है। प्रोडक्शन के नाम पे हर एक महीना 2 महीना पे तरह तरह का मजदूरों का हरेसमेंट किया जा रहा है। कभी प्रोडक्शन के नाम पे, कभी नागा के नाम पे 2 दिन 5 दिन अगर कोई मजदूर नागा कर दे रहा है उसको नंबर को ब्लॉक कर दिया जा रहा है। अब भागा भाव से चलाने का मैनेजमेंट का स्कीम है, जो ये गैर कानूनी काम है। ताकि ये अगर मिल का मजदूर अगर काम करेगा उससे सरकार का भी फायदा होगा। सरकार का फायदा के लिए हम लोग हमेशा विरोध करते हैं भाई, ताकि मजदूर को हमारा टीएमसी का सरकार हमें प्रतिनिधि नीति बना के भेजा गया है कि भाई आप जाकर मजदूरों के हक में काम कीजिए। প্রতিবার সকালে মিলটা চলেছে, 11টায় আমরা বেরিয়েছি 5 ঘন্টা কাজ করে, আবার বিসিপের লোকেও 3 ঘন্টা কাজ করে বেরিয়েছে। কিন্তু 11টার সময় ম্যানেজমেন্ট নিজেই ঝামেলাটাকে পাকিয়ে মিলটাকে ও চাইছে যে কোনো রকম বন্ধ হোক। এইবার যে মিলটা আজকে বন্ধ আপনি দেখছেন, এই মিলটা আজকে বন্ধ হওয়ার একটাই কারণ, এইটা আমি সমস্ত মিডিয়াকে এটা বলেছি যে এই বন্ধ হওয়ার কারণ সরাসরি ম্যানেজমেন্ট নিজেই করিয়েছে, মজদুর কিন্তু বন্ধ করেনি। যদি মজদুর বন্ধ করতো তাহলে আজকে সকালে কাজে আসতো না, বৃহস্পতিবারে কাজে আসতো না। কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন। আপনি বলছেন আমি কোনো সেক্রেটারিকে মানি না, আমি কোনো নেতাকে মানি না, আমি যাকে বলার আছে বলে দিয়েছি, আমি এইটা করব ওইটা করব। আপনি যদি মানতে রাজি আছেন তাহলে কাজ করুন, আর না হলে আমি যা চাইবো তাই করব। এদিকে রাজনৈতিক মহলে ইস্যুতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যারাকপুরে প্রাক্তন সংসদ সদস্য অর্জুন সিং বলেন, এই ঘটনায় প্রমাণ করে বাংলা শিল্পের হাল কতটা খারাপ। ঋতুব্রত ভট্টাচার্য যে সিপিএম একটা ভট্টাচার্য না মুখার্জি, আমি ঠিক মনে করতে ভট্টাচার্য সিপিএম জামানায় তাকে এই মমতা ব্যানার্জি রেপ কেসে ও তৃণমূলের নেতা হয়ে গেল, এখন আইএনটিটিউসির নেতা। সমস্ত এলাকার জুট মিলগুলোকে কন্ট্রাক্টরি জায়গা বানিয়ে দিয়েছে, কন্ট্রাক্টর রাজ কায়েম করেছে। আস্তে আস্তে সেই কন্ট্রাক্টরই যেখানে পাচ্ছে না সেখানে তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে, গন্ডগোল করে মিল বন্ধ করাচ্ছে। অসহায় অবস্থায় এখানকার শ্রমিক আছেন, কিন্তু মমতা ব্যানার্জি এটা জেনে শুনে করছেন। কেন জুট মিলে বেশিরভাগ হিন্দিভাষী লোক কাজ করে, তারা যাতে এখানে বাংলায় না থাকতে পারে তার জন্য মমতা ব্যানার্জি এইসব কাজ করছে। একদিকে দেখাবেন কি আমি ছট পুজো ছুটি দিই, আবার অন্যদিক থেকে ছট পুজো ছুটি দেওয়ার কাজটাও আর না থাকে। কজন লোক ছট সরকারি চাকরি করে হিন্দিভাষী লোক বলুন তো, ছট পুজো উনি ছুটি দেন, বড় গল্প করেন। আর যেখানে চাকরি করে যারা এই জুট মিলের শ্রমিকরা, যেখানে তাদের চাকরি যাতে না থাকে, সিপিএমও ওই চেষ্টা করেছিল, তৃণমূল তো শেষই করে দিয়েছে। যদিও বর্তমানে মিল খোলার কোনো আশ্বাস মেলেনি মালিকপক্ষের তরফে, ফলে সামনে আসতে পারে আরো আন্দোলন, বেকারত্বের মিছিল এবং পরিবারের অনিশ্চয়তার অন্ধকার। নজর এখন প্রশাসনের ভূমিকার দিকে। শ্রমিকদের দাবি, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে মিল খুলে দেওয়া হোক, নিশ্চিত হোক তাদের জীবিকা। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।